আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের ক্লাস 7-এর ইংলিশ ফর টুডে যে বইটি দেওয়া হয়েছে নতুন 2025, তো ইউনিট 4 থেকে আমরা শুরু করতেছি। তো এখানে দেখো আমাদের কি বলছে, পিপল হুই মেক এ ডিফারেন্স, মানে লোকেরা যারা এটি পার্থক্য করে। তো এটার মানে হচ্ছে এটা। তো তাহলে ইউনিট 4 থেকে আমরা শুরু করতেছি এবং ইউনিট 4-এর তোমাদের লেসন 1 থেকে মূলত শুরু করব। আর ইউনিট 4-এর এই বিষয়গুলো হচ্ছে তুমি শিখতে পারবা আর কি, কোন কোন লার্নিং আউটকামস এগুলো শিখতে পারবা, মানে আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন, ঠিক আছে, জিজ্ঞাসা এবং উত্তর কোশ্চেনের এগুলো হচ্ছে রয়েছে, এবং রিড পড়ো এবং আন্ডারস্ট্যান্ড টেস্টের আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে। আচ্ছা, ওগুলো আমাদের দরকার নেই। তো 27 পৃষ্ঠা মূলত এখান থেকে আমরা শুরু করতেছি, তো লেসন 1 থেকে, ঠিক আছে। এ টিচার 1, মানে একজন শিক্ষক, এখান থেকে শুরু করতেছি। কিওয়ার্ড দেওয়া আছে একটা, যেমন ট্রেন্ড। ট্রেন মানে হচ্ছে প্রশিক্ষিত, ট্রেন মানে কি প্রশিক্ষিত। আচ্ছা, এখানে দেখো আমাদেরকে প্রথমে যে এ নাম্বারে বলছেন, লোকেট দ্য পিকচার, পিকচার দিকে তাকাও, অ্যান্ড ডিসকাস, আলোচনা করো, ইন গ্রুপে, হোয়াট ইজ হ্যাপেনিং, মানে এখানে কি হচ্ছে। ইন এস পিকচার, মানে এই পিকচারগুলো দেখে তোমার মনে এখানে মূলত কি হচ্ছে, ঠিক আছে। এটা বলা হচ্ছে একটা পিকচার, দুইটা, তিনটা, চারটা পিকচার। তো এখানে দেখে কি মনে হচ্ছে তোমার কাছে? তো এটা হচ্ছে আমাদের মূলত প্রশ্ন, বা এটা আমাদেরকে বলছে। তো এখানে দেখা যাচ্ছে একজন হয়তোবা শিক্ষিকা, ঠিক আছে, তিনি হয়তোবা ছাতায় মাথায় দিয়ে হয়তোবা কোনো স্কুলে যাচ্ছেন। আর এখানে কিছু স্টুডেন্ট খেলতেছে, বা এখানে স্টুডেন্ট কিছু যাচ্ছে আর কি বিদ্যালয়ের দিকে, এরকম তো বোঝা যাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে আনসারটা। আমরা যদি দেখি আনসারটা দেখার চেষ্টা করি, তো আনসারটা হচ্ছে আমরা গ্রুপে যেহেতু আলোচনা করতে বলা হয়েছে, তুমি এভাবে করতে পারো যে গ্রুপ ওয়ানে যে ইন পিকচার, আচ্ছা, ওয়ান, এ উমেন ইজ ওয়াকিং উইথ এ আমব্রেলা ওভার হার হেড, মানে প্রথম ছবিতে একজন ভদ্র মহিলা ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছেন। শি ইজ ক্রাইং এ ব্যাগ অন দ্য শোল্ডার, তার কাঁধে একটি ব্যাগ ঝোলানো রয়েছে। আচ্ছা, গ্রুপ টু এ বলতেছে ইন দ্য পিকচার টু, মানে 2 নম্বর পিকচারে, টু বয়েজ মিট দ্য উইমেন অন দ্য ওয়ে, মানে দ্বিতীয় ছবিতে দুজন বালক প্রতিমধ্যে ভদ্র মহিলার সাথে সাক্ষাৎ পায়, এই যে দ্বিতীয় ছবির মধ্যে, তাই না। আচ্ছা, তারপরে গ্রুপ থ্রি বলতেছে ইন দ্য পিকচার থ্রি, তৃতীয় ছবিতে, দ্য উমেন ইজ টকিং টু টু গার্লস অ্যান্ড বয়, মানে তৃতীয় ছবিতে ভদ্রমহিলাটি দুজন বালিকা ও একজন বালকের সাথে কথা বলছেন, এই যেটার মধ্যে, তাই না, দুজন বালিকা একজন বালক কথা বলতেছেন বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপর গ্রুপ ফোর ফোর বলতেছে ইন পিকচার ফোর, মানে ছবি চতুর্থ ছবিতে, দেয়ার লিটল গার্লস আর প্লেইং, মানে তিনজন ছোট বালিকা খেলছে এই যেখানে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে এখানে। আচ্ছা, তারপরে বি নাম্বারে আমাদেরকে যেটি বলছে এখানে খুব ভালোভাবে খেয়াল করো, যে লিসন টু দ্য টিচার, টিচারের কথা শোনো, অথবা সিডি অ্যাবাউট ওয়া শাহানা সেস অ্যাবাউট হেয়ারসেলফ অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। তো এখানে আমাদেরকে বলছে যে শিক্ষিকা বা সিডিতে শোনো শাহান তার সম্পর্কে কি বলে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও, ঠিক আছে। তো চলো আনসারটা দেখাই তোমাদেরকে, এবং নিচে কিছু এমসিকিউ আকার দেওয়া আছে, মানে টিক দ্য বেস্ট আনসার, সবচেয়ে ভালো আনসারটা দিতে বলা হয়েছে। আচ্ছা, এগুলো তো আমরা অবশ্যই দেখব, তার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তো এই ভিডিওটির কমেন্টে একই সাথে ভিডিওটির ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো লিঙ্কে প্রবেশ করার পর ক্লাস 7 এখানে ক্লিক করবা সবাই, ঠিক আছে, এখানে ক্লাস 7 এখানে ক্লিক করবা। তো এখানে তোমাদের জন্য একটা ডেমো একটা ভিডিও রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, আসলে কেন তোমাদের এসএসসি স্কুলে অ্যাডমিশন বা হচ্ছে কোর্স এনরোল করা প্রয়োজন। এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা, এবং এর সাথে ক্লাস 7-এর সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা, কোন কোন শিক্ষক তোমাদের কোন কোন বিষয় বা কোন কোন সাবজেক্টগুলো লাইভ ক্লাসগুলো নিয়ে থাকবেন এবং ক্লাসগুলো নেবেন মূলত। এর সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে, এবং তাদের যে পরিচয়পত্র সহ এখানে দেখতে পাচ্ছ। এবং তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েট, ঠিক আছে, অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট, এবং এর সাথে কোর্সের যে সিলেবাসটা এনসিটিভি কর্তৃক প্রণীত সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। আর কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হবে এখানে দেখতে পাচ্ছ। এবং একই সাথে হচ্ছে যে তোমাদের কোর্স সম্পর্কিত কোনো প্রশ্ন জানার থাকলে এখান থেকে দেখে নিতে পারো, আর হচ্ছে কোর্স কীভাবে কিনবো, পরিশোধ করবো কীভাবে, কোর্স ফিটা কীভাবে হবে, ক্লাস সব কিছু এখানে দেখতে পাবা। ভর্তি হওয়া লেখা আছে, এখানে ক্লিক করবা, দেন হচ্ছে ফোন নাম্বার দিবা, ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা, 6 সংখ্যার ওটিপি যাবে ফোন নাম্বারটায়, ওটি বসিয়ে তোমার তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হয়ে যাবা। ভর্তি হওয়ার পর কাজ হচ্ছে তোমার লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে তুমি হচ্ছে কী করবা, তোমাদের যে কোর্সটা পছন্দ হয় ওটা হচ্ছে এনরোল করে ফেলবা, ঠিক আছে। কমেন্টে এবং এর সাথে ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা বি নাম্বারের আনসারটা যদি দেখার চেষ্টা করি, বি নাম্বারের, তো এখানে হচ্ছে তুমি যেহেতু শিক্ষকের কথা শুনতে বলা হয়েছে, তুমি এইভাবে লিখতে পারো যে আই ওয়াজ এ গুড স্টুডেন্ট ইন দ্য ক্লাস, আমি শ্রেণীতে একজন ভালো ছাত্রী ছিলাম।
আই পাস মাই এসএসসি এক্সাম 2000 অ্যান্ড মাই এসএসসি এক্সাম 2002। আমি 2000 সালে এসএসসি এবং 2002 সালে এইচএসসি পাস করি এবং ইন বেদ দ্য এক্সাম আই গট জিপিএ 20 or 4.5 মানে 4.5 পাই আর কি, জিপিএ 5 এবং পেয়েছিলাম। দেন ওয়েল এ কলেজ আই গট মেরিড ইন 2003 আর কি। এরপর কলেজ পড়ার সময় 2003 সালে আমার বিয়ে হয় এবং ম্যারেজ কুড নট স্টপ মাই স্টাডি, বিবাহ আমার পড়ালেখা বন্ধ করতে পারিনি। আই ডিড মাই বিএ ইন 2005 অর্থাৎ 2005 সালে বিএ পাস করি এবং জিপিএ 4 পাই। এবং তারপরে হচ্ছে আমাদের তারপর বলছে আওয়ার এখানে হয় ডটার সুমি ওয়াজ ব্রুন ইন 2007 এবং আমাদের মেয়ে সুমি জন্ম হয় 2007 সালে। আই ওয়াজ জাস্ট এ সাম ওয়ান ইউর অ্যান্ড টক কেয়ার অফ ডক্টর, আমার মেয়ে যত্ন নেওয়ার জন্য আমি 1 বছর বাসায় থাকি। তো যাও এরকম একটা গল্প রয়েছে আর কি, এটা হচ্ছে তোমরা একটু পড়ে নিতে পারো। তো মূলত আমাদের হচ্ছে এই প্রশ্নগুলোর আনসার এখানে দেখতে হবে, তাই না? যেমন এখানে কিন্তু ইজিলি তুমি গল্পটা পড়ার পরে, যেমন এখানে আমরা কৌতুকা পড়ছিলাম যে আমার মেয়ের যত্ন নেওয়ার জন্য আমি 1 বছর বাসায় থাকি। দেন আই ট্রেন ফর ওয়ান, আচ্ছা ফর 1 ইয়ার বিকম এ টিচার, এরপর শিক্ষক হওয়ার জন্য আমি 1 বছরের প্রশিক্ষণ নেই। মাই হাজবেন্ড ডিড নট লাইক ইট, আমার স্বামী এটি পছন্দ করেনি। হি ওয়ান্টেড মি টু ওয়ার্ক ইন দ্য অফিস উইথ এ বেটার স্যালারি, তিনি চেয়েছিলেন আমি যেন ভালো বেতনে কোনো অফিসে চাকরিতে যোগদান করি। আচ্ছা, তো এরপর দেখো আমরা সহজে কিন্তু এই প্রশ্নের বেস্ট আনসারটা বেছে নিতে পারবো। এখানে দেখো টেক দ্য বেটার আনসার মানে সবচেয়ে ভালো আনসারটা করো। মিস শাহানা হুডা পাস্ট হার এসএসসি এক্সাম ইন, মানে এসএসসি এক্সাম কত সালে পাস করে? 2000 সালে, তাই না? এই নাম্বারটা হবে আমাদের উত্তরটা হবে প্রথমে যে এই নাম্বারটা, যেহেতু আমরা গল্পটা জানি। আচ্ছা, সে পাস্ট ফর এসএসসি এক্সাম 2000 সালে সে যদি এসএসসি পাস করে আর এইচএসসি পাস করে 2002 সালে, মানে 2 বছর পরে। সে মেরিট করে কখন? এখানে করে হুইল সি ওয়াজ স্টাডিং অ্যাট কলেজে পড়ার সময়, তাই না? এখানে হচ্ছে তোমাদের 3 নাম্বার আনসারটা, হ্যাঁ কলেজে পড়ার সময়, যখন তিনি কলেজে পড়েন, এই যে সি নাম্বারটা হবে। আচ্ছা, তারপরে সি গট জিপিএ 4 ইন হার, এর মধ্যে জিপিএ 4 পায়, এই যে বিএ এক্সাম, সি নাম্বারটা, ঠিক আছে? 4 হবে তোমাদের এই যে সি নাম্বারটা। আচ্ছা, তারপরে শি টক এ ব্রেক অফ 1 ইয়ার, তখন সে 1 বছর গ্যাপ দেয়, এখানে হচ্ছে 5 নাম্বারটা হবে তোমাদের এখানে। আর এই যে বি নাম্বারটা হবে টু টক কেয়ার অফ হার ডটার, মানে মেয়ের যত্নের জন্য। আচ্ছা, হি ডিড শাহানা হাজবেন্ড ওয়ান টু হার ওয়ার্ক ইন অফিস, মানে এখানে বলছে যে কেন শাহানার স্বামী চাইতেন সে একটা অফিসে কাজ করেন, অর্থাৎ শিক্ষকতায় কম বেতন, শিক্ষকতায় আর কি কম বেতন, ঠিক আছে? যে টিচিং ওয়াজ লেস পেড, এটার জন্য যে বি নাম্বারটা হবে 6 নাম্বারের। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দেখো সি নাম্বার বলছে ডিসকাস, আলোচনা করা উইথ ইউর পার্টনার উই শাহানা ওয়ান্টেড টু বি এ টিচার অ্যান্ড রিড এ শর্ট কনভারসেশন অ্যাবাউট, মানে এখানে বলছে যে শাহানা কেন শিক্ষিকা হতে চেয়েছিলেন এ নিয়ে তোমার সহপাঠীর সাথে আলোচনা করো এবং এ সম্পর্কে একটি ছোট রচনা লেখো। তার মানে ছোট একটা রচনা লিখতে পারো আর কি। তুমি কিভাবে লিখবে আমি দেখাচ্ছি। এটা নিয়ে আলোচনা করতে পারো। মাই সেলফ মানে হচ্ছে আমি। উই ডু ইউ থিঙ্ক শাহানা ওয়ান্টেড টু বি ডট টিচার, কেন তুমি মনে করো শাহানা একজন শিক্ষক হতে চেয়েছিলেন? মাই পার্টনার বলতেছে আই থিঙ্ক শি হ্যাড এ ড্রিম টু ইনটেন পিপল উইথ দ্য লাইট অফ এডুকেশন, আমি মনে করি তার একটা স্বপ্ন ছিল শিক্ষক আলোয় মানুষকে আলোকিত করা। শি ওয়েন্ট থ্রু সার্ভাব এবং হার্ডশেপ টু এডুকেয়ার হেয়ারসেল, তিনি নিজেকে শিক্ষিত করতে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছিলেন। এবং শি ওয়াট ডিড শি আচ্ছা শি ডিড নট ওয়ান্ট এনি ওয়ান এলস উইফ সুপার লাইক হার, তাই তিনি চাননি অন্য কেউ তার মতো কষ্ট ভোগ করুক। এবং মাই সেলফ আই থিঙ্ক ইউ আর রাইট, আমি মনে করি তুমি সঠিক বলেছ। বাট শি কুড হ্যাভ আর্ন ফর মানি অফ দ্য টক অন অফিসিয়াল জব, কিন্তু কোনো অফিসে চাকরি করলে তিনি বেশি টাকা উপার্জন করতে পারতেন। মাই পার্টনার ইউ আর রাইট, তুমি ঠিক করে বলেছ। বাট শি পুটস মোর ইম্পর্টেন্স অন হিউম্যানিটি দ্যান মানি, কিন্তু তিনি টাকার চেয়ে মানবিকতাকে বেশি গুরুত্ব দিয়েছেন। মাইসেলফ আই থিঙ্ক উই শুড অলসো ফলো হার অ্যান্ড লাভ হিউম্যানিটি মোর দ্যান এনিথিং এলস, আমি মনে করি আমাদের তাদের অনুসরণ করা উচিত এবং মানবতাকে কোনো কিছু থেকে ভালোবাসা উচিত নয়। মাই পার্টনার ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। আচ্ছা, এরপরে হচ্ছে শাহানা শিক্ষক হওয়ার প্রত্যয় একটা রচনা লেখা হয়েছে, তুমি রচনাটা এইভাবে লিখতে পারো। এখানে দেখতে পাচ্ছ যে শাহানা ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, ঠিক আছে? শাহানা একজন খুব ভালো ছাত্রী
এবং অল হার এক্সামস রেজাল্টস আর ভেরি গুড, তার সকল পরীক্ষার রেজাল্ট খুব ভালো। শি কুড গেট এনি অফিসার জব, তিনি যে কোনো অফিসে চাকরি করতে পারতেন আর কি। যে এরকমভাবে ছোট্ট করে এটা লিখে দেবা, মানে রচনা আকারে, যে যেখানে তাই বলছে। চাই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে আমরা অন্য একটা পেজের সমাধান করব। ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।